আমরা উপবেশন করেছি বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাস্থিত অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের রাতুল ও আতুল চরণে, তার চরণ প্রান্তে উপবেশন করে শ্রবণ করছি অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত। নদিন ব্যাপী সংকল্প করেছেন শ্রীমতী চিন্ময়ী দেবী দাসী, তাকে সহযোগিতা করছেন আপনারা। তাকে এই অনুষ্ঠানটির পূর্ণতার পশ্চাতে শ্রী শ্রী জগন্নাথ জিওর মন্দির কমিটি তথা ভক্তবৃন্দ যে সহযোগিতা করে শ্রীবর্ধন করছেন, এজন্য আমি আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন। অনেক ভক্তবৃন্দ অনুরোধ করেছেন যে লাইভটি তারা শ্রবণ করতে গিয়ে সাউন্ড প্রবলেম হচ্ছে, তারা অনুভব করছেন। যারা দায়িত্বে আছেন আর একটু যদি মনোযোগী হন তাহলে দূর দূরান্তের ভক্ত যারা, তারা কায়মনোবাক্যে শ্রবণ করতে পারবেন। ইন্টারনেটে যারা যুক্ত আছেন প্রত্যেকের অশেষ বিশেষ কল্যাণ কামনা করছি। পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন এই পুরো অনুষ্ঠানটি, আপনাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি। বহু দূর দূরান্ত থেকে যারা এসেছেন সশরীরে এই অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্বকথা শ্রবণ করছেন, আপনাদের চরণে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। যারা ভাগবতীর জন্য মাল্যদান করেছেন, আপন মনের মাধুরী মিশিয়ে প্রীতির সুতো দ্বারা মালা গেথে আপনারা শ্রীমৎ ভাগবত ভগবানের জন্য নিয়ে এসেছেন, আপনাদেরও মঙ্গল হোক। ভগবান আপনাদেরকে অহৈতুকী কৃপা প্রদান করুন, আপনাদেরও জয় হোক। এবং যারা এই অমৃত ফল আমলকি দান করেছেন তারাও অশেষ বিশেষ ভগবানের কৃপা প্রাপ্ত হবেন। আজ আমরা শ্রবণ করব কার্তিক মাসে আমলকি ফলের মাহাত্ম্য। এই কার্তিক মাসে আমলকি ফলের মহিমা কি? আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা অনেকেই জানেন না, যত প্রকার ফল বৃক্ষ রয়েছে তন্মধ্যে আমলকি ফল বৃক্ষকে ধাত্রী বৃক্ষ বলা হয়। ধাত্রী শব্দের অর্থ কি? মা। আমলকি বৃক্ষকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। শাস্ত্রে
আমলকি বৃক্ষকে বলা হচ্ছে জননী, অর্থাৎ ধাত্রী। প্রসবকালে যিনি সহায়তা করেন তিনি তো ধাত্রী। আমাদের শাস্ত্রে যাদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন তন্মধ্যে ধাত্রীও একজন। ধাত্রীও আমাদের মা। প্রথম হলেন গর্ভধারিণী মা, দ্বিতীয় হলেন ধাত্রী মা। কাদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন আমাদের শাস্ত্র। তৃতীয় হলেন গোমাতা, গাভীও মাতৃ সদৃশা। কারণ এই ব্রজধামে আমাদের ভগবান শ্রী গোবিন্দ তিনি যখন গোচারণ লীলা করেছেন তখন তিনি গাভীদের স্তনদুগ্ধ পান করেছেন। আর গাভীগণ জিহ্বা দ্বারা লেপন করেছেন, আদর করে দিয়েছেন গোবিন্দকে, চুমু দিয়েছেন। মা যেভাবে সন্তানকে আদর করে গাভীগণও তেমন করে আদর করেছেন। গোবিন্দ স্তনদুগ্ধ পান করেছেন গাভীর, খুব প্রিয়। গোবৎস গাভী গোবিন্দের খুবই প্রিয়। এই জন্য সনাতনী হিন্দুরা গরুকে, গোবৎসকে, গাভীকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। কেন? তার কারণ আমাদের প্রভুর সবচেয়ে প্রিয়। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটি যা পছন্দ করে আপনার তা পছন্দ হবে কিনা? নিশ্চয়ই হবে। আপনার ভালোবাসার মানুষটি যদি নীল রং পছন্দ করে, আপনি নীল রঙের একটা পাঞ্জাবি পরে যাবেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। সে যদি বাদাম খেতে পছন্দ করে, আপনি 10 টাকার হলেও বাদাম নিয়ে যাবেন তার জন্য, এটি তার পছন্দ। তাহলে যিনি সৃষ্টিকর্তা, যিনি ভগবান, তার সবচেয়ে প্রিয়, তার সবচেয়ে পছন্দের হলো গোমাতা। তাহলে আমরা তার সৃষ্টি, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের প্রভু, তিনি জগদীশ্বর। তাহলে তার যাহা প্রিয় আমাদের প্রিয় হবে কিনা? এজন্য গোমাতা আমাদের প্রিয়। আমরা তাকে ভালোবাসি, আদর করি, শ্রদ্ধা করি, সম্মান করি, আরতি করি, পুজো করি। কারণ আমাদের ভগবান গোমাতার স্তনদুগ্ধ পান করেছেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মায়ের স্তনদুগ্ধের পর নিরাপদ যদি কোনো দুগ্ধ থাকে তা হলো গোমাতার দুগ্ধ, গাভীর দুগ্ধ। মায়ের স্তনদুগ্ধের পর যদি নিরাপদ কিছু থাকে তা হলো গাভীর স্তনদুগ্ধ। এজন্য গাভীকে আমরা সম্ভ্রম প্রদান করি। যখন বৃন্দাবন লীলা সমাপন করে কর্তব্য সম্পাদনের মনোরথে গোবিন্দ অক্রূরের রথে চড়ে মথুরায় গমন করেছিলেন, এই ব্রজবন শ্রীহীন হয়ে গিয়েছিল। গোপীরা ওরা রথের চাকার নিচে শুয়ে পড়েছিল। অক্রূরকে বলেছিল যদি রথ নিয়ে যেতে হয় রথের চাকা আমাদের বক্ষের উপর দিয়ে যাবে। প্রেমময়ী রাধারানীর অবস্থাটা কি হবে বুঝতেই পারছেন। গোপীরা শুয়ে পড়েছে রথের চাকার নিচে, প্রেমময়ী যেন বাকহীন হয়ে গিয়েছেন, তার মুখ দিয়ে কথা প্রকাশ পাচ্ছে না, পাগলিনীর ন্যায় হয়ে গেছেন। নন্দ মহারানী তিনি কাঁদতে কাঁদতে, অতি দুঃখে তো মানুষ পাথর হয়ে যায়, তার চোখ দিয়ে আর জল ঝরছে না। নন্দ পিতা দূরে দণ্ডায়মান আছেন।
সবাই বিহবল। গোমাতাগণ ওরা রথের পশ্চাতে পাগলিনীর নিয়ায় দৌড়াচ্ছে। কোনো মায়ের কোল থেকে সন্তানকে যদি নিয়ে যায় কেউ, মায়ের অবস্থাটা কি হয়? মা আলু তালু চুলে, বসন আছে কিনা শরীরে, কখনো সেদিকে খেয়াল রাখে? কি করে? পিছনে পিছনে দৌড়াতে থাকে, কারণ বাচ্চাকে মায়ের কুল থেকে কেউ নিয়ে গিয়েছে হরণ করে। গোমাতাগণের অবস্থা তা। অক্রূরের রথের পশ্চাতে গাভীগণ দৌড়াচ্ছে পাগলিনীর নিয়ায়, আর হাম্বা 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 রবে ডাকছে। আর কেউ বুঝুক না বুঝুক, গোবিন্দ রথ থেকে বুঝতে পারছেন গোমাতাগণ যেন বলছে, গোপাল আমাদের ছেড়ে তুমি যেও না। তুমি যদি চলে যাও এই ব্রজবন শূন্য হয়ে যাবে, শ্রীহীন হয়ে যাবে। কে গোচারণে যাবে? কে আদর করে দেবে আমাদের? হাত বুলিয়ে কে দেবে আমাদের গাত্রে? কে স্তনদুগ্ধ পান করবে? তুমি যে আমাদের সন্তান সম। 100 বছর গোবিন্দ বৃন্দাবনে আসেননি। গাভীগণ পরন্ত বিকেল বেলা মথুরার পথের দিকে প্রতিদিন তাকিয়ে থাকত, মস্তকটা তুলে চাতক পাখির নিয়ায় চক্ষু মেলে তাকিয়ে থাকত আর অপেক্ষা করত, এই বুঝি গোবিন্দ, এই বুঝি ব্রজরাজ ব্রজবনে ফিরছেন। ওই যে হাম্বা হাম্বা রবে কেঁদেছিল গাভীগণ, নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়েছিল, আর কোনদিন তারা হাম্বা হাম্বা রবে ডাকে নাই। কাঁদতে কাঁদতে অতি দুঃখে তাদের চিত্ত যেন পাথর হয়ে গেছে, নয়নে তাদের অশ্রু আর ঝরে না। এতটা প্রীতি বিনিময় করেছেন গোবিন্দ গাভীদের শোনে। মহাজন একটা পদ রচনা করেছেন, ব্রজবনের গাভীদের অবস্থাটা কেমন। উদ্ধব যখন সংবাদ নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে, তখন গোবিন্দ উদ্ধবকে জড়িয়ে ধরে বলেছিলেন, উদ্ধব সখা আমার, তুমি যখন বৃন্দাবনে যাবে সর্বপ্রথমেই তুমি ওই গোমাতাদেরকে আলতু করে ডান হস্ত দ্বারা আদর করে দিও, পরশ বুলিয়ে দিও, আর তাদের মস্তকে হাতটা বুলিয়ে দিয়ে, গলায় হাতটা বুলিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলিও কানে কানে, আমি গোবিন্দ তাদেরকে ভুলি নাই। আমি মথুরার রাজ সিংহাসনে বসে আছি, কিন্তু আমি একদিনও মাখন খাইনি, আমি একদিনও ননি খাইনি, আমি ননি মাখন এই দৃষ্টিতে অবলোকনও করিনি, আমি ভুলিনি। আজ কর্তব্যের তাগিদে আমি মথুরার রাজ সিংহাসনে আছি, কিন্তু আমার মনটা পড়ে আছে মধুময় শ্রী বৃন্দাবনে। আমি রাখাল রাজা হয়েই থাকতে পছন্দ করি, আমি মথুরার রাজা মথুরানাথ হতে চাই না, আমি বৃন্দাবনেশ্বর ব্রজরাজ হয়ে থাকতে চাই। মহাজন আক্ষেপ করে লিখেছেন, ব্রজবনে গাভীদের অবস্থানটা কেমন জানিয়েছেন, উপলব্ধি করিয়েছেন। হগয়ুনুনেতে জালে ধরায় না উদ্ধবের নন্দ মহারানী, ও গয়ুনুনেতে
জল দরাই না উদ্ধব রে নন্দ মহারানী নন্দ মহারানী যশোদা গোপাল যেদিন চলে গিয়েছেন সেদিন থেকে যে উনুনটার মাঝে যশোদা গোপালের জন্য দুধ পাত্রে জাল দিতেন, ক্ষীর করতেন, সেই উনুনে আর জাল ধরায়নি, মাকড়সার জাল হয়ে গেছে। হগো উনুনেতে জালে ধরায় না উদ্ধবের নন্দ মহারানী ও উনুনেতে জল দরাই না উদ্ধব রে নন্দ মহারানী রে ঘাম্বারবে আর ডাকে না শ্যামলিত বলি রে ও হামদারবে আর ডাকে না শ্যামলিত বলি আমার বন্ধু বিনোদিয়া ও হামদারবে আর ডাকে না শ্যামলি ধবলি আমার বন্ধু বিনোদিয়া ও কুশলে আছেন রে ও উদ্ধব আমার বন্ধু বিনোদিয়া কুশলে আছে নিরে আমার বন্ধু বিনোদিয়া রে যেদিন থেকে হরে অক্রুর মুনি উদ্ধবের ব্রজের প্রাণ নীল হরিয়া ও যেদিন হতে অক্রুর মনি উদ্ধব রে ব্রজের প্রাণ নীল হরিয়া সেদিন থেকে ব্রজের শোভা গেছে মলিন হইয়া। ওগো সেদিন হতে ব্রজের শোভা গেছে মলিন হইয়া রে
উদ্ধব আমার বন্ধু বিনোদিয়া। তুমি কি দেখিতে আজি আইলায় ব্রজে, হই উদ্ধবের রে, তুমি কি যাইবায় দেখিও ও কি দেখিতে আইলাই ব্রজে উদ্ধব রে, কি যাইবাই দেখিয়া তুমি গিয়া কইও বন্ধুরি নিকট, তার রাই গেছে মরিয়া রে ও গিয়া কইও বন্ধুর নিকট, রাই গেছে মরিয়া রে উদ্ধব আমার বন্ধু বিনোদিয়া। ও গিয়া কইও বন্ধুর নিকট, রাই গেছে মরিয়া রে উদ্ধব আমার বন্ধু বিনোদিয়া। প্রেমময়ী কেঁদে কেঁদে বলছেন, ওগো কদমে তলায় বনুইটাছে, যে কদম বৃক্ষের মূল থেকে শ্যামসুন্দর বাঁশি বাজাতো, সেই গাছটার নিচে বন উঠে গেছে। ভুজঙ্গে আশ্রয় লই আছে রে ও কদম তলায় বনুইটাছে উদ্ধব রে, ভুজঙ্গে আশ্রয় লয়াছে। ভুজঙ্গ মানে সাপ, বন উঠে গেছে কদম তলায়, আর সর্প সেখানে এসে আশ্রয় নিয়েছে। এখানে শ্যামসুন্দর আর ত্রিভঙ্গিম রূপে দাঁড়ায় না, বাঁশিতে রাধা রাধা ডাকে না। রাধার প্রেমে যমুনা চর পইরাছে রে, রাধার প্রেম যমুনায় চর পইরাছে রে, ওই উদ্ধব জল নিতে যায় না রাই। রাধার প্রেম যমুনায় চর পইরাছে রে, উদ্ধব জল নিতে যাই না রে মথুরাতে গেল রে বন্ধু আমার উদ্ধবে রে,
গেল সুখের লাগিয়া ও মথুরাতে গেল রে বন্ধু উদ্ধব রে, সুখের লাগিয়া আমারে যে থইয়া গেল পাগলি বানাইয়া। ও আমারে যে হইয়া গেল পাগলি বানায়া রে আবার কোনদিন সুযোগ হলে আমরা উদ্ধব সংবাদ শুনবো, আমরা সেদিকে যাব না। আমাদের প্রসঙ্গ গাবিগণ আমাদের মাতৃ তুল্যা, মায়ের ন্যায়। গোবিন্দ মাতৃ জ্ঞান করেছেন। ওই একটা পদ গাইতে গিয়ে, এগুলো তো ব্রজ কথা ভালোই লাগে, কয়েকটা পদ আপনাদের শ্রবণ করালাম। গাবিগণ হাম্বা হাম্বা রবে আর ডাকে নাই। ওই গাবি ও মাতৃ সদৃশা। আর কে? ধাত্রী আমাদের মা, গর্ভধারিণী মা, গাভী মা। আর ব্রাহ্মণের যিনি পত্নী, আমাদের যিনি কুলপুরোহিত, সেই ব্রাহ্মণের পত্নী ও মাতৃ সদৃশা। আর কে? গুরু পত্নী, গুরুদেবের স্ত্রী, তিনিও মাতৃ সদৃশা। কেউ যদি গুরু পত্নীকে মাতৃতুল্য জ্ঞান না করে অন্য দৃষ্টিতে অবলোকন করে, তার নিম্নগতি প্রাপ্তি হবে। ইন্দ্র এই ভুল কার্যটি করেছিল। ভগবান ইন্দ্রকে দিয়ে একটা শিক্ষা দিলেন জগৎকে। ইন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রীর দিকে অন্য দৃষ্টিতে তাকিয়েছিল, যার কারণে তার শুকর যোনি প্রাপ্তি হয়েছিল। দেখালেন গুরুপত্নী মাতৃতুল্যা। তাহলে ইন্দ্র কি জানেন না? জানেন, কিন্তু এই চরিত্রটা বেছে নিলেন ভগবান তাকে দিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আর কে? আর হলেন এই রাজ্য যিনি পরিচালনা করবেন, তার যিনি স্ত্রী, তিনিও মাতৃ সদৃশা। যদি পুরুষ পরিচালনা করেন, তার স্ত্রী মাতৃ সদৃশা। কোন নারী পরিচালনা করলে তিনি মাতৃ সদৃশা। সনাতন শাস্ত্র তাদেরকে মাতৃ জ্ঞান করেছে। আর বৃক্ষের মাঝে আমলকি বৃক্ষ হলো মাতৃ সদৃশা। বুঝলে? এই বৃক্ষকে বলে ধাত্রী বৃক্ষ। অনেকের বাড়িতেই হয়তো আছে, কিন্তু আমরা অনেকেই এই আমলকির মহিমা জানি না। আজকে জানার পর অন্তত একটি হলেও বৃক্ষ বাড়িতে লাগাবেন। কোন কোন বৃক্ষ সনাতন হিন্দুদের বাড়িতে থাকলে কোনো সময় ভূত প্রেত পিশাচ সেই বাড়িতে আসবে না? সর্বপ্রথম তুলসী বৃক্ষ, দ্বিতীয় আমলকি বৃক্ষ, তৃতীয় তমাল বৃক্ষ, চতুর্থ কৃষ্ণচূড়া বৃক্ষ এবং পঞ্চম চালতা বৃক্ষ, যাকে যুগমায়া সদৃশ বলা হয়। এই বৃক্ষগুলো অত্যন্ত শাস্ত্রীয় দিক থেকে মহিমান্বিত। তমাল বৃক্ষ মহিমান্বিত। আর কি? নিম বৃক্ষ। আর কি? বিল্ল বৃক্ষ, মানে বেল বৃক্ষ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তমাল বৃক্ষে ভগবান কৃষ্ণ থাকবেন, থাকবেন, থাকবেন।
প্রতিশ্রুতিবদ্ধ। তমাল দর্শন করলেই প্রেমময়ী রাধারানী কাঁদতে শুরু করেন, কারণ তমাল দর্শন করে প্রেমময়ী রাধারানীর কৃষ্ণ স্মৃতি হয়। মাতুর বিরহ, যখন মথুরায় গোবিন্দ আছেন, প্রেমময়ী কৃষ্ণ বিরহে বিহবল হয়ে আকাশের কালো মেঘ দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকেন। কৃষ্ণ বর্ণের কাউকে দর্শন করলে তিনি কাঁদতে থাকেন। কালো রংটা তো রাধারানীর কৃষ্ণ স্মৃতি স্মরণ করিয়ে দেয়। আমরা তো কালো রং পছন্দ করি না, কালো মানুষ ভালোবাসি না, কিন্তু প্রেমময়ী কালো রঙের কাউকে দেখলেই কাঁদতে কাঁদতে তিনি কৃষ্ণ স্মৃতি জ্ঞান করে পাগল হয়ে যান। আর তমাল বৃক্ষকে দর্শন করে প্রেমময়ী রাধারানী কাঁদতে শুরু করেন, কারণ এই তমালে গোবিন্দ আছেন। আরেকটা পদ আপনাদের শ্রবণ করাই। প্রেমময়ী শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে বিহবল হয়ে কাঁদতে কাঁদতে প্রিয় সখী ললিতাকে জড়িয়ে ধরে বলছেন, সখী ধরো গো আমায়। কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। সখী ধরো গো আমায়, কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। সখী ধরো গো আমায়, কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। ও সখী গো আমার অন্তিম কালে আসিও নিকটে, প্রাণ সখী গো আমার অন্তিম কালে আসিও নিকটে, প্রাণ থাকিতে লয়া যায় যমুনার ঘাটে। কৃষ্ণ নামটি লিখে দিও গঙ্গা মৃত্তিকায়, নামের সহিতে যেন আমার প্রাণ যাহাই। সখী আমার প্রাণ যাহাই। সখী ধরো গো আমায়, কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। ও সখী গো না পুরিও না কাটিও
না ভাষায় জলে যতনে বান্দিয়া রাইখো তমালের ডালে আমায় যতনে বান্দিয়া রাইখো তমালের ডালে তমাল তো সামান্য নয় হে কৃষ্ণ বর্ণ হয় সেই তমালে আছেন কৃষ্ণ হরিবল জানিবে নিশ্চয় সখী জানিবে নিশ্চয় সখী ধর গো আমায় কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ তমাল বৃক্ষ যদি গৃহে থাকে তাহলে গোবিন্দ আপনার গৃহে থাকবেন, প্রতিশ্রুতিবদ্ধ। সেই তমালে আছেন কৃষ্ণ, জানিও নিশ্চয়। আর কি কদম্ব বৃক্ষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৃক্ষগুলো যদি কারো বাড়িতে থাকে, নেগেটিভ এনার্জি, নেতিবাচক শক্তি তার বাড়িতে থাকবে না। শাস্ত্রীয় দিক থেকে এই বৃক্ষগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজ শ্রবণ করব আমলকি বৃক্ষ নিয়ে। যদি কোনোদিন সুযোগ হয় ধারাবাহিকভাবে আমরা এক একটা বৃক্ষের আবির্ভাব, তত্ত্ব, মহিমা জানতে পারব। আমাদের আজকের আলোচ্য বিষয় কার্তিক মাসে আমলকির মাহাত্ম্য। এই আমলকি বৃক্ষ কোথা থেকে এলেন, কোথা থেকে আবির্ভূত হলেন আমলকি? শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করছেন সুতমুনিকে, উত্তর দিচ্ছেন সুতমুনি। কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে আমলকি বৃক্ষের পূজা করবে। সুতমুনি বলছেন কার্তিক মাস শুক্লা চতুর্দশী তিথি, সেই তিথিতে শৌনকাদি ঋষিগণকে সুতমুনি বলছেন আমলকি বৃক্ষের পূজা করবে। এই বৃক্ষ হলো দিব্য বৃক্ষ। এই বৃক্ষ দর্শন, স্পর্শ, স্নান, আরতির দ্বারা মহাপাতক তার পাপকে নাশ করতে পারে। মানবগণ বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে আমলকি বৃক্ষের ছায়ায় কার্তিক মাসে ভগবান রাধা দামোদরের পুজো করবে এবং আমলকি বৃক্ষকে 108 বার কার্তিক মাসে পরিক্রমা করবে। সুতমুনি বলছেন তারপর সাষ্টাঙ্গে প্রণাম দেবে 3 বার। এই আমলকি বৃক্ষ ধাত্রী বৃক্ষ, তাই তার ছায়ায় বসে যদি কার্তিক মাসে কেউ হরিকথা শ্রবণ করে আমলকি বৃক্ষের নিচে বসে, যদি কেউ হরি নাম করে কিংবা কোনো দান দক্ষিণা করে, ভগবান শ্রী গোবিন্দ অতিশয়ে সন্তুষ্ট হন। সে যদি মহাপাতকীয় হয়, অন্তিম কালে ভগবান শ্রী হরি তাকে বৈকুণ্ঠ গতি প্রদান করেন। এবার শৌনকাদি ঋষিগণ প্রণাম দিয়ে বলছেন সুতমুনিকে, হে মুনিবর, আপনি আমলকি বৃক্ষের এত মহিমা বললেন, কোথা থেকে আবির্ভূত হলো এই বৃক্ষ, কেন এই বৃক্ষের এত মহিমা?
এবার সুতমুনি বলছেন, তাহলে শ্রবণ করো, এই আমলকি বৃক্ষ কোথা থেকে এলো? আমলকি বৃক্ষের জন্ম হয়েছে ব্রহ্মার নয়নের জল থেকে। ব্রহ্মার নয়নের জল থেকে আমলকি বৃক্ষের সৃষ্টি হয়েছে। কেন ব্রহ্মার নয়নে জল এলো? ব্রহ্মার নয়ন থেকে জল নির্গত হওয়ার পশ্চাতে কারণ কি মুনিবর? সুতমুনি বলছেন, ব্রহ্মা ক্রন্দন করছেন ভগবান শ্রীহরির জন্য। পুরাকালে একার্ণব জলে স্থাবর জঙ্গম দেবতা, অসুর এবং সকল সৃষ্টি যখন বিনাশ প্রাপ্ত হয়, ব্রহ্মা তখন মহামন্ত্র জপ করেন। প্রভুর দর্শনের আকাঙ্ক্ষায় তিনি ব্যাকুল হয়ে কাঁদতে থাকেন। মহাবিষ্ণু ব্রহ্মাকে সাক্ষাৎ প্রদান করেন। ব্রহ্মার নয়ন থেকে অশ্রু বর্ষণ হচ্ছে প্রভুর বিরহে। প্রভুর দর্শনের আকাঙ্ক্ষায় তিনি ক্রন্দন করছেন। যখন ভগবান বিষ্ণুকে দর্শনের আকাঙ্ক্ষায় ব্রহ্মা কাঁদছেন, সর্বপ্রথম ওই নয়ন থেকে জলবিন্দু যখন গড়িয়ে পড়ছে, ভূমিতে যখন পড়ল, ওই জলবিন্দু থেকে একটা বৃক্ষের সৃজন হলো। এটা হচ্ছে সৃষ্টির প্রথম কথা। মনে রাখবেন, এই যে আমরা মানুষ, এই মনুষ্য সৃষ্টির পূর্বে ব্রহ্মা যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির পূর্বে সর্বপ্রথম ব্রহ্মা সৃষ্টি করেছেন আমলকি বৃক্ষকে। আমলকি বৃক্ষ সর্বপ্রথম সৃষ্টি তত্ত্বে ব্রহ্মা সৃষ্টি করেছেন, এবং তা সৃষ্টি হয়েছে তার নয়নের জলবিন্দু থেকে। সেই বিন্দু হইতেই মহাতরু ধাত্রী, ক্ষণকাল মধ্যেতেই স্বয়ং উৎপত্তি, বহু শাখা প্রশাখা ও নত ফল ভারে, প্রথম প্রধান সর্ব তরুর মাঝারে। এই আমলকি সৃষ্টি করার পরেই ব্রহ্মা অন্য সকল জীবকে সৃষ্টি করলেন। তারপর দেবতাগণ সেই আমলকি বৃক্ষের নিকটে এলেন, দর্শন করে বিস্মিত হলেন। তখন আকাশে দৈববাণী হলো, হে এই মহাবৃক্ষ আমলকি নামে খ্যাত হবে। যখন বৃক্ষটা হলো, একেবারে ফলভারে নত দাঁড়িয়ে আছে, ব্রহ্মার নয়নের জল ভূমিতে পড়ার পর বৃক্ষটা সৃজন হলো, ফলভারে নত হয়ে দাঁড়িয়ে আছে। দেবতাগণ তখন সেই বৃক্ষের নিচে এসে দাঁড়ালেন আর বলছেন, আহা কি চমৎকার বৃক্ষ, কি নাম এই বৃক্ষের? ব্রহ্মাকে বলছেন, কোথা থেকে এই বৃক্ষ এলো? তখন আকাশে দৈববাণী হলো, হে দেবগণ, এই বৃক্ষের নাম আমলকি। এই বৃক্ষকে বৈষ্ণব জ্ঞানে তোমরা প্রণাম করবে। দেবতাগণকে বলছেন দৈববাণীতে, এই বৃক্ষকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম দেবে। সকল বৃক্ষের মাঝে আমলকি হলো শ্রেষ্ঠ। তুলসী তো আলাদা, তিনি স্বয়ং দেবী, তিনি হলেন গোবিন্দের প্রেয়সী। বাকি যত বৃক্ষ আছে, ওই বৃক্ষের মাঝে মনে রাখবে আমলকি হলো শ্রেষ্ঠ বৃক্ষ। এবং কেউ যদি কেবল আমলকি বৃক্ষ বলে প্রণাম দেয়, দর্শন না করে কেবল মনে মনে বলছে আমলকি বৃক্ষ, আর করজোড়ে প্রণাম দেয়, একটা গাভী দান করলে যে ফল হয়, কেউ যদি আমলকি বৃক্ষ এটি উচ্চারণ করে যদি প্রণাম দেয়, একটা গাভী দান করলে যে পুণ্য হয়, সেই পুণ্য তার লাভ হয়।
এবার ভাবুন, আপনারা যারা এই মালা এনেছেন প্রভুর জন্য, আপনারা যারা এই মালা আমলকি ফল দিয়ে দিয়েছেন, ধীরে ধীরে জানুন এর মহিমা। যদি কেউ একবার বলে আমলকি বৃক্ষ আর প্রণাম দেয়, একটা গাভীকে দান করলে যে পুণ্য হয়, গোমাতা দানের যে পুণ্য হয় ব্রাহ্মণকে, সেই পুণ্য তার লাভ হয়ে যায়। আর যদি কেউ প্রত্যক্ষ দর্শন করে গিয়ে, এই যে আজকে আমরা মনতলা যাওয়ার সময় একটা আমলকি বৃক্ষ দেখেছি, আমরা সেখানে একটু প্রণামও দিয়েছি, হ্যাঁ, তো সেই আমলকি বৃক্ষ যদি সাক্ষাৎ কেউ দর্শন করে, তো দর্শন করলে দ্বিগুণ ফল হয়। আর যদি আমলকি বৃক্ষ কেউ ভগবানকে নিবেদন করে গ্রহণ করে, 3 গুণ ফল হয়। চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদ আমলকিকে অমৃত ফল বলেছে। হরিতকি অমৃত ফল, আমলকি অমৃত ফল। আমলকি হলো অমৃত ফল, অমৃত তুল্য। যেমন কালিজিরা সর্বরোগের মহা ঔষধ, তেমনি ভাবে আমলকি এটিও সর্বরোগের মহা ঔষধ। চিকিৎসা শাস্ত্র, কেউ যদি আমলকি গ্রহণ করে তাহলে তার 3 গুণ ফল হয়। সেই আমলকি বৃক্ষের মূলে ভগবান বিষ্ণু অবস্থান করেন। মূলে কে অবস্থান করেন? বিষ্ণু। আমলকি বৃক্ষের ঊর্ধ্বে ব্রহ্মা অবস্থান করেন, যেহেতু তার নয়নের জল থেকে এই বৃক্ষের সৃজন হয়েছে। আমলকি বৃক্ষের স্কন্ধে অর্থাৎ স্কন্ধে মহেশ্বর অবস্থান করেন, অর্থাৎ মহাদেব। আর আমলকি বৃক্ষের শাখা সমূহে দ্বাদশ আদিত্য অবস্থান করেন। প্রশাখা পত্রে দেবতাগণ অবস্থান করেন শাখা প্রশাখায়। আর ফল সমূহে দক্কাদি প্রজাপতিগণ, পুষ্পে মরুদগণ অবস্থান করেন। এই বৃক্ষ সর্বদেবময়ী, সেজন্য ধর্ম অর্থ কাম সিদ্ধির জন্য এই আমলকি বৃক্ষ সর্বদাই পূজনীয়। তুলসী বৃক্ষ যেভাবে পূজনীয়, আমলকি বৃক্ষও সেভাবে পূজনীয়। তুলসী বৃক্ষের সমফল আমলকি বৃক্ষে, মনে রাখবে। যখন আকাশবাণীতে এই কথাগুলো উচ্চারিত হলো, তখন দেবতাগণ আনন্দ প্রাপ্ত হয়ে আমলকি বৃক্ষকে নমস্কার প্রদান করলেন। আর দেবর্ষি নারদ তখন সেই জায়গায় এসে বীণা বাজিয়ে বললেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তখন বীণা বাজিয়ে বলতে শুরু করছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ব্রহ্মাকে প্রণাম দিয়ে নারদ বলছেন, হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, এত মহিমা এই বৃক্ষের। কার্তিক মাসে যদি এই বৃক্ষের কেউ পুজো করে তাহলে তার কি প্রাপ্তি হয়? নারদ প্রশ্ন করছেন ব্রহ্মাকে। ব্রহ্মা তখন বলছেন, কার্তিক মাসে ওই ধাত্রী বৃক্ষ অর্থাৎ আমলকি বৃক্ষের তলায় যদি কেউ ভগবান শ্রীহরির পূজা করে, এমনকি প্রসাদ ভোজন করে, তাহলে তার সর্বপাপ নষ্ট হয়। কার্তিক মাসে সকল তীর্থ মুনি, যত দেব দেবতাগণ আছেন, সকল কিছুই কার্তিক মাসে আমলকি বৃক্ষের মূলে অবস্থান করে। যত তীর্থ আছে সকল তীর্থ এসে আমলকি বৃক্ষের মূলে অবস্থান করে। এবং কেউ যদি আমলকি বৃক্ষের ছায়ায় বসে ভগবানের কথা কীর্তন করে, হরিনাম করে কার্তিক মাসে,
কিংবা কোনো কিছু দান দক্ষিণা প্রদান করে, তাহলে তার কোটি গুণ বেশি পুণ্য লাভ হয়। আর এই কার্তিক মাসে যদি কেউ ভগবান শ্রীহরিকে আমলকি ফলের মালা দান করে, যদি আমলকি ফলের মালা ভগবান শ্রীহরিকে, ভগবান দামোদরকে যদি কেউ এই কার্তিক মাসে দান করে, মালা কিংবা ফল যদি ভুগে দান করে, সে যদি মহাপাপীও হয়, ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন তার পাপ স্খলন করে অন্তিমে আমি তাকে বৈকুণ্ঠে গমন করিয়ে থাকি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে হরি বল। একটা লীলা আছে পুরাণে। পূর্বকালে কাবেরীর উত্তর তীরে সেখানে এক সর্বশাস্ত্রে গুণান্বিত পণ্ডিত বাস করতেন। কাবেরীর উত্তর তীরে সর্বশাস্ত্রে পারঙ্গম এক ব্রাহ্মণ বাস করতেন, যার নাম দেবশর্মা। তিনি বেদ বেদান্তে পণ্ডিত ছিলেন। সবাইকে তিনি বেদ শাস্ত্রের জ্ঞান প্রদান করেন। কার্তিক মাস যখন আগত, তৎপূর্বেই তিনি সবাইকে কার্তিকের মহিমা শ্রবণ করাচ্ছেন। ব্রত পালন করলে কি কৃপা হয় তা তিনি সবাইকে শ্রবণ করাচ্ছেন। কিন্তু একটি প্রবাদ আছে না, প্রদীপের নিচটা অন্ধকারময় থাকে। কিন্তু এই সর্বশাস্ত্রে পারঙ্গম ব্রাহ্মণের একটাই পুত্র, সেই পুত্রটা ভগবানের প্রতি প্রীতিহীন, ভক্তিহীন। এত বড় শাস্ত্রে পারঙ্গম যিনি, তার পুত্র ভক্তিহীন, শাস্ত্র জ্ঞানহীন। পুত্রকে তিনি জড়িয়ে ধরে বলছেন, বাবা আমি আর কদিন বাঁচব? তুমি যৌবনে পদার্পণ করেছ, তোমার জীবনের 3 ভাগের 1 ভাগ চলে গিয়েছে। বাবা সামনে আগত কার্তিক মাস, আর মাত্র কয়েকদিন বাকি। বাবা তুমি অন্তত কার্তিক ব্রতটা পালন করো। তুমি এই মাসে একটু শৌচ জীবন যাপন করো, স্নান আদি করো ব্রাহ্ম মুহূর্তে, একটু দান দক্ষিণা করো, একটু ভগবানকে আরাধনা করো, তার গুণ কীর্তন করো। তুমি বিধিমতো তুলসী স্নান করাও, তুমি বিধিমতো শ্রীহরিকে তুলসী পত্র অর্পণ করো, প্রদীপ প্রজ্বলন করো, পুষ্প দ্বারা পুজো করো, প্রদক্ষিণ করো, দীপ দান করো ভক্তি বড়ে। তাহলে তোমার অনেক কৃপা হবে, পুণ্য হবে। পুত্র চেঁচিয়ে তার পিতাকে বলছে, আমি কার্তিক মাস মানি না, এগুলো ভণ্ডামি, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমি মানি না। পিতা কর্ণ ধরে বলছেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, এমন পুত্র আমার ঘরে যে ভগবান বিশ্বাস করে না, শাস্ত্র আদি বিশ্বাস করে না, এমন পুত্র থাকার থেকে না থাকা ভালো। দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল থাকা ভালো। বের হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে, তোর প্রতিচ্ছবি মুখচ্ছবি আমি দর্শন করতে চাই না। যে ব্যক্তি শ্রীহরি প্রিয় কার্তিক মাসকে অবজ্ঞা করে, সে স্বয়ং প্রভু শ্রীহরিকে অবজ্ঞা করে। এরকম ভগবান অবজ্ঞাকারীকে আমি পুত্র জ্ঞান করি না, স্বীকার করি না। ঘর থেকে তুই বের হয়ে যা। শোন, আমি তোকে অভিসম্পাদ দিচ্ছি। এই দুর্লভ মনুষ্য জনম তুই লাভ করেছিস হরিভজন করার জন্য। মানুষ জনমেই একমাত্র যথাযথভাবে হরি আরাধনা করা যায়, আর কোনো জনমে সেটি সম্ভব নয়। আর তুই এই জনম প্রাপ্ত হয়ে বিনা ভজনে
কাটিয়ে দিয়েছিস, শ্রী হরিপ্রিয় মাসকে পর্যন্ত অবজ্ঞা করেছিস, যা তোর আর মনুষ্য জন্মে থাকার অধিকার নাই, তুই মুশিক কুলে জন্ম গ্রহণ কর, একটা মুশিক কুলে তুই জন্ম নে, এই মনুষ্য জন্মে তোর আর থাকার অধিকার নাই। আমি যদি সদাচারী ব্রাহ্মণ হয়ে থাকি, আমি যদি বেদ পাঠ করে থাকি, দান দক্ষিণা করে থাকি, নিত্য যদি গায়ত্রী জপ করে থাকি, আমার যদি কোনো পুণ্য থাকে, সেই পুণ্যের অধিকারে আমি তোকে অভিশাপ দিলাম, আমি যদি সত্যিকার অর্থে শ্রী হরিকে ভালোবেসে থাকি, সঙ্গে সঙ্গে তোর মুশিক কুলে জন্ম হবে। বাবা হয়ে অভিশাপ দিয়ে দিলেন। শাস্ত্র বলছেন সেই পুত্র পুত্র নয় যে পুত্র ভগবানের ভজন করে না। পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়, পুত্র মূত্র এক জায়গা থেকেই নির্গত হয়। সেই পুত্র মূত্র তুল্য যে পুত্র পিতৃবাক্য পালন করে না, ধর্ম রক্ষা করে না, পিতামাতাকে উদ্ধার করার জন্য পিণ্ড দান করার যোগ্যতা রাখে না, সে পুত্র নয়, মূত্র তুল্য। তুই মুশিক কুলে জন্মগ্রহণ কর। পিতা হয়ে অভিশাপ দিয়ে দিলেন। আমি যদি তোকে শাস্তি প্রদান না করি, এই জগতের লোক বলবে আমি মুহান্দ, আমি পুত্র স্নেহে সন্তান স্নেহে অন্ধ, এই জন্য আমি তোকে অভিশাপ দিলাম, যা তুই মুশিক কুলে জন্মগ্রহণ কর। সদাচারী ব্রাহ্মণ, শাস্ত্রে পারঙ্গম, অলৌকিক ক্ষমতার অধিকারী, যার কারণে অভিশাপ যখন প্রদান করলেন, পুত্র কাঁদতে কাঁদতে পিতার দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি আমার জন্মদাতা পিতা হয়ে আমায় অভিশাপ দিয়ে দিলে, আমার নিম্ন কুলে জন্ম হওয়ার অভিশাপ দিয়ে দিলে, আমার মুশিক কুলে জন্ম হবে এমন একটা অভিশাপ তুমি আমায় দিতে পারলে। ব্রাহ্মণ দেবশর্মা বলছেন, আমি সমাজে ধর্ম জ্ঞান দান করি, তুমি যেমন আমার বীর্যজাত সন্তান, জগতে আমার মন্ত্রজাত বহু সন্তান রয়েছে, সবাই আমার কাছে সমান। ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ ছিলেন, যার কারণে পুত্র দুর্যোধন একের পর এক অন্যায় করার পরও তিনি তাকে শাসন করেন নাই। ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, হে রাজন, আজ তুমি এসেছো আমার কাছে, দুর্যোধনকে কি করে রক্ষা করা যায়, তোমার 100 পুত্রকে কি করে বাঁচিয়ে রাখা যায় পরামর্শ নিতে। এই যুদ্ধে গান্ধারীর 100 প্রদীপের মাঝে একটা প্রদীপও জ্বলবে না, সবগুলো নিভে যাবে, আর এর জন্য দায়ী ধৃতরাষ্ট্র তুমি নিজে। তুমি শুধু জন্ম অন্ধ নয়, তুমি 5 প্রকার অন্ধ। তুমি জন্মান্ধ, তুমি কামান্ধ, তুমি স্নেহান্ধ, তুমি মুহান্ধ, তুমি বিষয়ে অন্ধ। তুমি সন্তান স্নেহে এতটা অন্ধ, তুমি কোনোদিন তোমার সন্তানকে শাসন করনি। কত বড় অসভ্য হলে, নির্লজ্জ হলে, বেহায়া হলে, দুশ্চরিত্র হলে পিতার সামনে, গুরুদেবের সামনে জ্যেষ্ঠ ভ্রাতৃবধূর কাপড় টানা যায়, ভাবুন তো। কতটা অসভ্য হলে জন্মদাতা পিতার সামনে জ্যেষ্ঠ ভাইয়ের বউয়ের কাপড় টানা যায়, পিতার সামনে, গুরুদেবের সামনে। ব্যাসদেব প্রশ্ন করছেন, বলো কতটা অসভ্য হলে। আর এই দুর্যোধনের এই অসভ্যতার পশ্চাতে তোমার নীরব সমর্থন ছিল। তুমি পিতা নয়, পিতা নামের কলঙ্ক, তুমি এই কুরু বংশের কলঙ্ক। বংশকে একজন ঊর্ধ্বে নিয়ে যায়, আর বংশে যদি কোনো কুলাঙ্গার জন্ম নেয়, পিতৃপুরুষগণ উপর থেকে কষ্ট পেয়ে অভিশাপ প্রদান করেন।
তুমি তো কুরু বংশের কুলাঙ্গার, তুমি তো কুরু বংশের কলঙ্ক। তুমি তোমার পুত্রকে কোনোদিন শাসন করনি। তোমার পুত্র অস্ত্র তুলেছিল, অস্ত্র তুলে মৎস্যজীবীদেরকে তাড়িয়ে দিয়েছিল। রাজমাতা সত্যবতী কেঁদে কেঁদে তোমার কাছে বলেছিল, আমার পূর্বপুরুষদেরকে তাদের জন্মভূমি থেকে কখনো ধৃতরাষ্ট্র তুমি চলে যেতে বলিও না। কিন্তু তোমার পুত্রের মুখে হাসি ফুটাতে তুমি সে অন্যায় আদেশ দিয়েছিলে। তোমার পুত্র ভীমকে বিষ পান করিয়ে হত্যা করতে চেয়েছিল, জলে ফেলে দিয়েছিল, তুমি জানার পরেও তাকে শাসন করনি। তুমি জানো যত গৃহে তোমার পুত্র আগুন দিয়ে পঞ্চ পাণ্ডবকে মারতে চেয়েছিল, জানার পরও তুমি শাসন করনি। তুমি জানো তোমার পুত্র অধর্মের পক্ষে, তুমি কোনোদিন ধর্ম শিক্ষা তাদেরকে দাওনি। ছোট্টবেলা থেকেই তুমি তার মাঝে কি করে রাজ সিংহাসনে বসতে হয়, রাজা হতে হয়, উচ্চ আকাঙ্ক্ষা শিখিয়েছ। এমনকি গুরু গৃহে পর্যন্ত তুমি পাঠাতে চেয়েছিলে না, যে গুরু গৃহে থাকলে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, মাটিতে শয়ন করতে হবে, তোমার পুত্রের নাকি কষ্ট হবে। মহামহিম বিশ্বের চাপে তুমি পাঠিয়েছিলে, তুমি রাজি ছিলে না, সংস্কার দাওনি তুমি তোমার পুত্রকে। শোনো ধৃতরাষ্ট্র, শুধু তুমি নও, এই জগতে তোমাকে উদ্দেশ্য করে সকল পিতামাতাকে বলছি, শোনো গান্ধারী, তোমাকে উদ্দেশ্য করে সকল মায়েদেরকে বলছি, সন্তানকে সুহাগ যেমন প্রয়োজন, শাসনটাও প্রয়োজন। যে পিতামাতা সন্তানকে শাসন করে না, সেই পিতামাতার সন্তান লম্পট হয়, অসভ্য হয়, দুরাচারী হয়। শাসন তো সেই করতে পারে সুহাগ করার অধিকার যে আছে, সুহাগ সে করতে পারে, শাসনও সে করতে পারে। দুটির মাঝে অপূর্ব বন্ধন থাকতে হবে, মিল বন্ধন থাকতে হবে। তুমি কোনোদিন তোমার সন্তানকে শাসন করো নাই। জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতৃবধূ মনে রাখবে শাশুড়ির পরের স্থান। কারো বংশে যদি শাশুড়ি না থাকে, শাশুড়ির অবর্তমানে কোনো সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান করার পূর্বে যত যা আছে, যদি শাশুড়ি না থাকে, বংশের বড় যাকে প্রণাম দিয়ে অনুমতি নেবে। বড় যা শাশুড়ি তুল্য, মনে রাখবে। আজকাল তো এই মানামান্যতা নেই, বড় যাকেও জুতো দিয়ে ঢিল দেয়, মারতে যায়। কেমন বড় যা শাশুড়ি তুল্য, শাশুড়ির পরের স্থান বড় যা। কারণ কি, বংশে তিনি প্রথম লক্ষ্মী হয়ে এসেছেন, এই জন্য তার মর্যাদা সবার উপরে। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, পিতার অবর্তমানে বড় ভাই হলো পিতৃতুল্য। পিতা যদি না থাকে, বাকি সকল ভাইয়েরা কোনো কাজ করার পূর্বে জ্যেষ্ঠ ভাইকে জিজ্ঞেস করবে, জ্যেষ্ঠ ভাইকে প্রণাম দেবে, প্রণাম দিয়ে অনুমতি নেবে। আর শাশুড়ির অবর্তমানে জ্যেষ্ঠ ভ্রাতৃবধূকে, বড় যাকে বাকি জায়েরা প্রণাম দেবে, অনুমতি নেবে, এবং বড় যাকেও সেরকম হতে হবে, সেভাবে দায়িত্বশীল হতে হবে। আর বাকি যারা, তারা তাকে সেই সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর তোমার পুত্র জ্যেষ্ঠ ভ্রাতৃবধূর কাপড় টানছে, বস্ত্র হরণ করছে, তুমি নীরব তাকে সমর্থন জুগিয়েছ। কাজেই দুর্যোধনের আজকে এই লাম্পট্যের পশ্চাতে যত দায় রয়েছে, তুমি সেই দায় এড়াতে পারবে না। আজকে দেবশর্মা বলছেন, তুমি আমার পুত্র হতে পারো, কিন্তু তুমি এই কার্তিক মাসকে যেভাবে অপমান করেছ, অমর্যাদা করেছ, আমার প্রভু শ্রী হরিকে তুমি অমর্যাদা করেছ, তুমি সন্দেহ পোষণ করেছ, এবং তুমি
ঈশ্বরে বিশ্বাসী নয়, তুমি কটূক্তি পোষণ করেছ, কাজে তুমি আমার পুত্র হলেও তোমাকে শাসন করা আমার কর্তব্য, নতুবা আমি যোগ্য পিতা হতে পারবো না। তুমি মুশিক কুলে জন্মগ্রহণ করো। পুত্র চরণে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, পিতাশ্রী, আপনি আমায় ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার অলৌকিক সাধনার শক্তি দ্বারা আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, মুশিক কুলে হয়তো আমার জন্ম হবে, কিন্তু আমার উদ্ধার কিভাবে হবে আপনি কৃপা করে তা বলে দিন। আমার উদ্ধারটা কিভাবে হবে? দেখুন প্রকৃত পিতা কাকে বলে। রামায়ণ থেকে আরেকটা দৃষ্টান্ত দেই। প্রকৃত পিতা কি? আর পিতা হিসেবে ব্যর্থ মহাভারত থেকে তো দৃষ্টান্ত দিলাম ধৃতরাষ্ট্রের, এবার রামায়ণ থেকে শুনুন প্রকৃত পিতা কেমন হয়। দশরথ গিয়েছেন মৃগয়ায়, মৃগ মানে হরিণ, হরিণ শিকার করতে। সেখানে তিনি একটা শব্দবাণ নিক্ষেপ করলেন। শব্দবাণটা কেমন? শব্দ শুনে বাণ নিক্ষেপ করা। অন্ধ মুনির পুত্র, যার নাম হচ্ছে শ্রবণ, ওই শ্রবণকে অন্ধমুনি আর তার স্ত্রী বলছেন, বাবা শ্রবণ, পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। তার মা বলছে, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, তোর বাবাও পিপাসায় কাতর, যা একটু জল নিয়ে আয় তো বাবা, আমাদের পিপাসা নিবৃত্ত করার জন্য। শ্রবণ মাটির কলসি নিয়ে জল আনতে গিয়েছে সরোবরে। ওই কলসিটা জলের মাঝে যখন এমন করে ঢেউ দিচ্ছে, শব্দ হচ্ছে তো, আর দশরথ ভাবছেন হয়তো কোনো মৃগ হেঁটে যাচ্ছে হালকা জলের উপর দিয়ে, তাই চুপ চুপ শব্দ হচ্ছে, তাই একটা শব্দ বাণ নিক্ষেপ করে দিলেন। মৃগ ভেবে অন্ধমুনির পুত্রের বুকের মাঝে দশরথ বাণ মেরে দিলেন। বুকের মাঝে যখন তীরটা বিদ্ধ হলো, চিৎকার করে উঠলেন শ্রবণ। দশরথ দৌড়ে গিয়ে দেখলেন এত হরিণ নয়, এ তো একজন পুত্র। কে তুমি বালক? আমি তোমার বুকের মাঝে তীর বিদ্ধ করলাম, ঝরঝর করে রক্ত ঝরছে। শ্রবণ এক হাতে তার মাটির কলসি ছিল, কলসিটা মাটিতে পড়েছে, ভেঙ্গে গিয়েছে, জলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। জলের দিকে তাকিয়ে শ্রবণ বলছে, মহারাজ, আমার পিতা মাতা পিপাসায় কাতর, আমি তাকে জল পান করাতে পারলাম না। পিপাসায় কাতর তারা, আমি পুত্র হিসেবে ব্যর্থ, আমার পিতামাতার আদেশ রক্ষা করতে পারলাম না। আপনি আমার বুকের মাঝে তীর বিদ্ধ করে দিলেন, আমি মরে যাচ্ছি, দুঃখ নেই, কিন্তু আমার মৃত্যুকালে একটা দুঃখ নিয়ে যেতে হচ্ছে, আমি আমার পিতামাতার মুখে একটু জল তুলে দিতে পারলাম না। নিয়তি বড় নির্মম মহারাজ, কি জানি আপনারও শেষের দিনে পুত্রের হাতে জল পাওয়ার সৌভাগ্য নাও হতে পারে। ভালো করে বুঝবে বাবা, আজকাল রামায়ণ মহাভারত আমরা পড়ি না। রামায়ণ না পড়লে কি করে বুঝবে ভাই ভাইয়ের মধ্যে সম্বন্ধ কেমন হতে হয়, ভ্রাতৃবধূর প্রতি কি করে সম্মান করতে হয়, মহাভারত না পড়লে বুঝবে কি করে? আগে রামায়ণ পালা হতো গ্রামে গ্রামে, এখন উঠে যাচ্ছে এগুলো। সন্তানকে পিতামাতা রামায়ণের লীলা শোনাতেন, এখন মোটু পাতলু নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, ঘুম পাড়ায়, রামায়ণ মহাভারতের গল্প শোনান না। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হয়ে আসতে পারে না। কর্মফল এত বড় ভয়ানক, মনে রাখবে মা, কর্মফল খুবই 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 শক্তিশালী। ওই কর্মফল থেকে কেউ বের হয়ে আসতে পারবে না। শ্রবণ মৃত্যুকালে বলে যাচ্ছে, না জানি এমনও তো হতে পারে আপনার শেষের দিনেও পুত্রের হাতে জল প্রাপ্তি মুখে নাও হতে পারে। কথাটা বলেই তিনি দেহ রাখলেন। পুত্রের দেহটাকে, অন্ধমুনির পুত্রের মৃত দেহটাকে কুলে করে কাঁদতে কাঁদতে দশরথ
এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন। পায়ের শব্দ শুনে অন্ধমুনি বলছেন, বাবা শ্রবণ এলে, এত দেরি করলে কেন? তোর মা দেখ পিপাসায় কাতরাচ্ছে, আমিও খুব কষ্ট পাচ্ছি তৃষ্ণায়, দে 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 বাবা দে। এই দেখ আমি মাটির পাত্রটা হাতে নিয়ে বসে আছি, একটু জল দে বাবা, বুকটা ফেটে যাচ্ছে পিপাসায়, একটু জল দে। দশরথের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কথা বলছিস না কেন বাবা শ্রবণ, কথা বলছিস না কেন? দশরথ বলছেন, ক্ষমা করুন মুনিবর, আমি আপনার পুত্র শ্রবণ নই। কে তুমি? কে তুমি? শ্রবণ নও, তুমি কে? আমার পুত্র কোথায়? আমি অযোধ্যার রাজা দশরথ। মহারাজ আপনি আপনি আমার পুত্র শ্রবণ কোথায়? আমার পুত্রের কিছু হয়নি তো? মা বলছেন, চোখে আলো নাই কিন্তু বলছেন আমার পুত্রের কিছু হয়নি তো। মাকে কখনো কিছু বলতে হয় না, নারীর সম্পর্ক তো, নারীর টান তো। মা পুত্র কন্যা অর্থাৎ সন্তানের একটা বিপদ হলে ভেতর থেকে অনুভব করতে পারেন, কিচ্ছু বলতে হয় না। মহারাজ আমার পুত্রের প্রাণ নাশ হয়নি তো? আমার পুত্র কোথায়? কথা বলছে না কেন? দশরথ বলছেন, মুনিবর আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনার পুত্রকে হরিণ ভেবে বুকের মাঝে তীর বিদ্ধ করে মেরে ফেলেছি। ভাবুন তো, আপনিও তো একজন পিতা, কথাটা শোনার পর কি হবে আপনার অন্তরটা? চিৎকার করে বলে উঠলেন, মহারাজ কি বলছেন আপনি? আমরা দুজনই অন্ধ, আমাদের পুত্রের চোখে আমরা জগৎ দেখতাম, পুত্রের কর্ণে আমরা শ্রবণ করতাম, পুত্রের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা চলতাম। আপনি আমাদের অন্ধের যষ্টিকে কেড়ে নিলেন, আপনি শব্দবাণ নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। যে রাজার হরিণ কোনটা আর মনুষ্যের শিশুপুত্র কোনটা, তার চরণের শব্দধ্বনি বুঝার যার ক্ষমতা নাই, তার রাজা হওয়ার অধিকার নাই, তার রাজ সিংহাসনে বসার অধিকার নাই। সরে যান, আপনি আমাদের পুত্রের হত্যাকারী, আপনি সরে যান, এই প্রাণ আর ধারণ করতে আমরা পারবো না। পুত্রের বিরহে আমাদের মৃত্যু হচ্ছে। মহারাজ দশরথ বলে যাচ্ছি যে পুত্রের মৃত্যু যন্ত্রণা, বিরহ যন্ত্রণায় আজ আমরা প্রাণ বিসর্জন করছি। আপনারও একদিন পুত্রের বিরহ যন্ত্রণায় মৃত্যু হবে। মৃত্যুকালে কোনো পুত্র আপনার মস্তকের পাশে থাকবে না, এক ফোঁটা জল আপনার মুখে কোনো পুত্র তুলে দেবে না। এটা আমাদের অভিশাপ নয়, এটা কর্মফল। মারে, কর্মফল এত ভয়ানক, আপনি যদি কারো চোখে জল ঝরান, আপনার জন্য চোখে জল ঝরানোর ব্যবস্থা থাকবে। আমি খুব ভয় পাই ব্যক্তিগতভাবে কর্মফলকে। আপনি আজকে বৌমা যদি শাশুড়িকে কষ্ট দেন, শাশুড়ির চোখে জল ঝরান, আপনিও যেদিন শাশুড়ি হবেন আপনার জন্যও চোখে জল ঝরানোর দুঃখ থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে। এক জনমে না হোক, কোনো এক জনমে হলেও আপনি দুঃখ পাবেন শাশুড়ি হয়ে, কারণ আপনি বউ হয়ে শাশুড়িকে যন্ত্রণা দিয়েছেন। আপনি শাশুড়ি হয়ে যদি বউটাকে কষ্ট দেন, আপনার মেয়েও কারো না কারো ঘরে বউ হয়ে গিয়েছে। মনে রাখবে, কর্মফল থেকে কেউ বের হতে পারে না। দশরথের তাই হলো, দশরথের কর্মফলে তাই হলো। তিনি কিচ্ছু বুঝতে পারছেন না কি করবেন, পাগল হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন গুরু গৃহে। বশিষ্ঠ মুনির চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলছেন, আমার প্রায়শ্চিত্ত কি?
কিন্তু আশ্রমে গুরুদেব তখন নেই। বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে লম্বা হয়ে পড়ে ডাকছেন, গুরুদেব আমার প্রায়শ্চিত্ত কি? আমি আমি মুনির সন্তানকে, ঋষির সন্তানকে বধ করে ফেলেছি। পুত্র বের হয়ে এলেন, গুরুদেবের পুত্র। কি হয়েছে মহারাজ? বাবা তো গৃহে নেই। বলছে আমার মন চঞ্চল, আমি হত্যা করে ফেলেছি, ঋষি হত্যা, ঋষির সন্তান। আমায় একটু প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা করে দিন, আমি শান্তি পাচ্ছি না মনে। বাবা তো গৃহে নেই। গুরুদেবের পুত্র গুরুতুল্য, আপনি একটা বিধান দিন। বশিষ্ঠ মুনির পুত্র তখন 3 বার রাম 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 3 বার বলে প্রায়শ্চিত্ত করালেন। বশিষ্ঠ মুনি গৃহে এলেন, পুত্র খুলে বললেন সকল কথা। বশিষ্ঠ মুনি রাগান্বিত হয়ে বললেন, তুমি আমার পুত্র হয়ে রাম নামের প্রতি এতটা অবজ্ঞা করলে? মহাপাপীও যদি একবার কায় মনোবাক্যে রাম উচ্চারণ করে, মহাপাপীর পাপ নষ্ট হয়ে যায়। আর তুমি 3 বার রাম নাম করে প্রায়শ্চিত্ত করিয়েছ, সন্দেহ করেছ রাম নামে। তুমি আমার পুত্র হলে কি হয়েছে? ভগবানের নামে অবিশ্বাস করার কারণে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করো। যে প্রসঙ্গে এত দূর গেলাম, পিতা হয়ে অভিশাপ দিলেন। পুত্র পিতার চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, পিতাশ্রী আপনি আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। তখন বুকে আলিঙ্গন দিয়ে বলছেন, যাও, অভিশাপ তো অবশ্যই ফল পুষিত হবে, ফলবে, সঙ্গে একটা আশীর্বাদও দিচ্ছি। তুমি চণ্ডাল কুলে জন্ম নেবে, গুহক চণ্ডাল হবে তোমার নাম। আর ভগবান রামচন্দ্র যখন লীলায় আসবেন, তখন ভগবান রামের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে। আর ভগবান শ্রীরামচন্দ্রের প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে তুমি চণ্ডাল কুল থেকে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হবে। দশরথ তখনও নিঃসন্তান, সন্তান হয় নাই তার, কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন। পরবর্তীতে তিনি যজ্ঞ করেছিলেন, যজ্ঞ থেকে অগ্নিদেব আবির্ভূত হয়ে পায়েসের বাটি দিয়েছিলেন, 3 রানীকে পায়েস দিয়েছিলেন। তারপর 4 সন্তান প্রাপ্ত হয়েছিল, আপনারা জানেন। কর্মফল থেকে বের হতে পারেননি, তাই হলো। কইকেয়ী যে বর আদায় করে নিয়েছিল দশরথের কাছ থেকে, সেই এক বরে বনবাসে পাঠিয়েছিল রামচন্দ্রকে, আরেক বরে ভরতকে রাজ সিংহাসনে বসানোর প্রার্থনা করেছিল। পুত্রের বিরহ যন্ত্রণায় দশরথের মৃত্যু হয়েছিল। ভরত মামার বাড়ি ছিলেন, ভরত আর শত্রুঘ্ন। রাম লক্ষ্মণ তো বনবাসে। মৃত্যুকালে 4 পুত্রের মাঝে এক পুত্রও তার পাশে ছিল না। মৃত্যুকালে 1 ফোঁটা জল পুত্রের হাতে তিনি প্রাপ্ত হলেন না। এমনকি 4 পুত্র থাকতে রাজা হইলা বাসি মোরা। অমায়েরা দক্ষিণা কথা না বলে দাও, পাঠ শেষ হয়নি। এই হলো কর্মফল, কর্মফল থেকে কেউ বের হতে পারে না। এই জন্য আমরা যেন কখনো বিনা কারণে কাউকে দুঃখ না দেই, বিনা কারণে কাউকে কষ্ট না দেই, বিনা কারণে যেন কাউকে আমরা সমালোচনা না করি। ভগবান শ্রী গোবিন্দকে প্রশ্ন করেছিলেন দেবকী, কৃষ্ণ জগতের লোক তোকে ভগবান বলে, আমি যদি ভগবানের মা হই তাহলে আমার এত দুঃখ কেন? এই কংসের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আমাকে এত বছর থাকতে হলো। আমার চোখের সামনে 6টা পুত্রকে কংস পায়ে ধরে দেয়ালের মাঝে আছাড় মারলো, মাথার খুলি ছিটকে পড়লো। আমি যদি ভগবানের মা হই আমার এত কষ্ট কেন? প্রভু তখন বললেন, মা, জগতের লোক মিছে মিছে ভগবানকে দোষারোপ করে, কর্মফল থেকে কেউ বের হতে পারে না। মাতা, তুমি পূর্ব জন্মে আরেক মায়ের কোল খালি করেছিলে, আরেক মায়ের চোখে জল ঝরিয়েছিলে,
তুমি ছিলে পূর্ব লীলায় কৈকেয়ী। দেবকীকে বলছেন, তুমি কৌশল্যার কুলকে খালি করেছিলে, 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে তার পুত্রকে। কৌশল্যা বড়, এরপরও তোমার চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, কৈকেয়ী বোন আমার, আমার পুত্রের রাজা হওয়ার প্রয়োজন নাই, ভরতই রাজা হবে, আমি তোর দাসী হয়ে থাকব, আমার পুত্রকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করবি না। তুমি শুনলে না, 14টা বছর তার নয়নে জল ঝরালে, আজকে তুমি সন্তান পেলে, একটিবারও বুকে নিয়ে আদর করতে পারলে না, একটিবারও স্তনদুগ্ধ পান করাতে পারলে না, একটিবারও বাৎসল্য প্রেমাস্বাদন করতে পারলে না। তোমার চোখের সামনে তোমারই ভ্রাতা তোমার সন্তানের পা ধরে দেয়ালের মাঝে আছাড় মেরে মাথার খুলিকে উড়িয়ে দিল। তুমি সন্তান আমায় প্রাপ্ত হলে, রাতের আধারে নন্দালয়ে পাঠানো হলো আমাকে, তুমি বাৎসল্য প্রেমাস্বাদন করতে পারলে না। মাগো, কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। ভগবান তার মাকে পর্যন্ত ছাড় দেন নাই, আমাদের ছাড় দেবেন? এই জন্য কারো নয়নের যদি জল আমরা ঝরাই, আমাদেরও নয়নে জল ঝরবে। 100 বছর গোবিন্দ রাধারানীর নয়নে জল ঝরিয়েছিলেন। আজকে সেই গোবিন্দ গৌরাঙ্গ হয়ে নগরে নগরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সেই নয়নের জল ঝরানোর তিনি কি করছেন? আস্বাদন করছেন, ঋণ শোধ করছেন। ব্রজের রাধা বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী, রাধার প্রেম ঋণ সুদিবার তরে আমি আসি নইদাপুরে। 100 বছর রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন, নয়নে জল ঝরেছিল। আজকে গোবিন্দ গৌরাঙ্গ হলেন, আর তিনি রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ 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 বলে কাঁদছেন। এজন্য কর্মফল থেকে কেউ বের হতে পারবে না। তাহলে এটা কি গোবিন্দের কর্মফল? না, গোবিন্দের কর্মে কখনো বন্ধন হয় না, এটা লীলা। কিন্তু সাধারণ মানুষ কর্মফলে আবদ্ধ হয়ে যায়। গোবিন্দ লীলা করে জগৎকে দেখিয়েছেন, গোবিন্দ কারো অধীন নয়, তিনি যোগমায়াকে কেন্দ্র করে লীলা করেন। আর আমরা কর্মফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করি। ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আসেন। তার আশাটা, তার কর্ম সম্পাদনটাকে বলে লীলা। এই লীলার মাঝে যে প্রেম রস, সেটি আস্বাদন করতে আনন্দ পান প্রভু। এই জন্য আজ স্বয়ং দেবশর্মা ব্রাহ্মণ বলছেন, তুমি আমার পুত্র, কিন্তু তুমি কর্মফল থেকে বের হতে পারবে না, তুমি মুশিক কুলে জন্ম নেবে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই একটা আশীর্বাদও তোমায় দিচ্ছি, তোমায় একটা আশীর্বাদ প্রদান করলাম। যে কার্তিক মাসকে তুমি অবজ্ঞা করেছো, মুশিক থাকে কোথায়? গাছের কুটোরে, গর্তে। যদি কার্তিক মাসে কোনো ঋষি, কোনো মহাত্মা, কোনো মুনিবর শ্রী হরির কথা কীর্তন করেন, আর যদি তোমার শ্রবণের সৌভাগ্য হয়, তাহলে তোমার মুশিক কুল থেকে মুক্তি হয়ে তুমি বৈকুণ্ঠে গমন করবে। এটা তোমায় আশীর্বাদ প্রদান করলাম। মুশিক কুলে জন্ম হলো, সেই মুশিক গাছের কুটোরে থাকে, বহুদিন বহু বছর এইভাবে পার হলো। এদিকে একদিন কার্তিক মাসে মহর্ষি বিশ্বামিত্র শিষ্যগণকে সঙ্গে নিয়ে কাবেরী নদীতে স্নান করে শ্রীহরিকে পুজো করার নিমিত্তে একটা আমলকি বৃক্ষের নিচে বসলেন। গৌর প্রেমানন্দে। বিশ্বামিত্র কাবেরী নদীতে স্নান করে একটা আমলকি বৃক্ষের নিচে বসে শিষ্যগণকে নিয়ে তিনি কার্তিক মাসের মহিমা শ্রবণ করাচ্ছেন শিষ্যদেরকে, আমলকি গাছের নিচে বসে। আর এই গাছটার কুটোরেই মুশিকটা ছিল।
এবার বিশ্বামিত্র তিনি যখন কার্তিক মাসের কথা বলছেন, সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ কার্তিক, এই মাসে যা কিছু দান করা হয় অক্ষয় হয়, স্নান দান পূজা পার্বণ, ব্রাহ্মণকে ভোজন, সাধু বৈষ্ণবকে সেবা, অনন্ত ফল প্রাপ্তি হয় এই মাসে। যখন কার্তিক মাসের মহিমা শ্রীহরির অপ্রাকৃত মহিমা কীর্তন করছেন, এই আমলকি বৃক্ষের নিচে বসে, শাস্ত্রে আছে আমলকি বৃক্ষের নিচে যদি কেউ হরিকথা কার্তিক মাসে শ্রবণ করে অধিক ফলপ্রদ হয়, এবং আশেপাশে যদি কোনো কীট পতঙ্গও থাকে, পশু পাখিও থাকে, আমলকি বৃক্ষের আশেপাশে কার্তিক মাসে যদি কেউ আমলকি বৃক্ষের নিচে বসে হরিকথা শ্রবণ করে, সেই হরিকথার ধ্বনি যদি তাদের কর্ণে গোচরিত হয়, তারা তৎক্ষণাৎ সেই দেহ থেকে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে গমন করে। এই যে এখানে হরিকথা হচ্ছে, যতদূর এই হরিকথার ধ্বনি যাচ্ছে বাতাসটা পর্যন্ত পবিত্র। এই যজ্ঞ চলাকালীন সময়ে আশেপাশে যদি কেউ দেহ রাখে বৈকুণ্ঠে গমন করবে, বৃক্ষলতা গুল্ম পর্যন্ত ধন্যাতি ধন্য হয়ে যাবে। এত এত কৃপা কার্তিক মাসে, দামোদর মাসে হরিকথার। যখন বিশ্বামিত্র মুনি হরিকথা সমাপন করলেন, তখন দেখলেন একটা মুশিক চরণে এসে লুটুপুটি খেল। খাওয়ার পরে বিশ্বামিত্র মুনি দেখছেন দিব্য দেহ ধারণ করে সে ঊর্ধ্ব গতিতে গমন করছে, আর প্রণাম দিয়ে বলছে, হে মুনিবর, আপনি আমায় কৃপা করলেন। আমি পিতার নিকটে কার্তিক মাসকে অবজ্ঞা করে, অবহেলিত হয়ে, অভিশাপ প্রাপ্ত হয়ে এই মুশিক কুলে আমি এত বছর ছিলাম। বহু সৌভাগ্যের কারণে হয়তো আমলকি বৃক্ষের কুটরে গর্তে আমি ছিলাম, আর আমার সৌভাগ্য আপনি কাবেরী নদীতে স্নান করে এই বৃক্ষের নিচে বসে আপনি হরিকথা শ্রবণ করেছিলেন, আপনি আমায় উদ্ধার করে দিলেন। আমি আপনাকে প্রণাম নিবেদন করি। করজুড়ে প্রণাম দিয়ে বৈকুণ্ঠে গমন করলেন সেই মুশিক দিব্য দেহ ধারণ করে। এতটাই আমলকি বৃক্ষের মহিমা কার্তিক মাসে। এবং এই কার্তিক মাসে কেউ যদি শুক্লা চতুর্দশী তিথিতে আমলকি বৃক্ষকে 108 বার পরিক্রমা করে, ওমা মনে রেখে যাও কি বলেছি, শুক্লা চতুর্দশী তিথি 108 বার যদি পরিক্রমা করে, আরতি যদি করে, পুজো যদি করে, অধিক থেকে অধিকতর কৃপা পাবে। এমনিতেও আমলকি বৃক্ষ গৃহে থাকা, বাড়ির আঙ্গিনায় থাকা অত্যন্ত শুভ। তুলসী বৃক্ষ, আমলকি বৃক্ষ এগুলো অত্যন্ত শুভ। আর আপনারা অন্তত প্রতিদিন একটা হলেও আমলকি ভগবানকে অর্পণ করবেন এবং এই প্রসাদটা আপনারা গ্রহণ করবেন। মহাপাপীও এই আমলকি প্রসাদ পেলে কার্তিক মাসে ধীরে ধীরে পাপের যে পরিমাপ রয়েছে তা স্খলন হয়ে ধীরে ধীরে সে দিব্য চৈতন্য প্রাপ্ত হবে। আর মাসের মাঝে 4টা রবিবার পাবেন কার্তিকে। এই 4টা রবিবারে আমলকি বৃক্ষের মালা ভগবানের গলায় পরিয়ে দেবেন। কেমন? ভগবানকে 108টা তুলসী নিবেদন করবেন। 4টা রবিবার যে পাবেন আপনারা এই কার্তিক মাসে 108টা করে তুলসী নিবেদন করবেন। আর এই যে ভাগবত হচ্ছে, আপনারা পিতৃপুরুষের মঙ্গল কামনায় 108টা তুলসী চন্দন চর্চিত করে গোত্র সহ লিখে দিতে পারেন, আমরা ভগবানকে নিবেদন করতে পারি। গৌর প্রেমানন্দে। এই জগন্নাথ দেবের চরণ প্রান্তে বসে আমরা এই অপ্রাকৃত লীলা শ্রবণ করছি। এই মাসে দান দক্ষিণা অনেক কৃপা প্রাপ্ত হয়। আমি বহু বছর আগে এসেছি, প্রথম এই কলমাকান্দা 9 বছর আগে পাঠ করেছিলাম। আমি তখন থেকেই ভাবতাম মন্দিরটা সংস্কার হওয়া উচিত, মন্দিরের কাজও চলছে, কিন্তু এখনো পূর্ণাঙ্গভাবে মন্দির সংস্কার হয়নি।
এই কলমাকান্দায় তো অনেক ব্যবসায়ী আছেন, অনেক ভক্তবৃন্দ আছেন। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে এগিয়ে আসেন, তাহলে এই জগন্নাথ তো রাজাদিরাজ, কিচ্ছু অভাব নাই। দান তো সবসময়ই কৃপা প্রদান করে, কিন্তু কার্তিক মাসে কেউ যদি ভগবানের মন্দিরের জন্য অর্থ দান করে, ভূমি দান করে, ভগবান তার জন্য বৈকুণ্ঠে থাকার ব্যবস্থা করে দেন। গৌর প্রেমানন্দে। একটু একটু করে সবাই এগিয়ে আসলে মন্দিরটা কমপ্লিট হয়ে যায়। দেখুন, হাজার হাজার ভক্ত, বসার জায়গা নাই। মন্দিরটা যদি সুন্দরভাবে হয়ে যায়, তাহলে আমরা প্রাণ ভরে শ্রবণ করতে পারবো হরি কথা, দর্শন হবে জগন্নাথকে, মঙ্গল হবে সবার। সবার অহৈতুকী কল্যাণ হোক, মঙ্গল হোক। আমলকি বৃক্ষের অহৈতুকী মহিমা শ্রবণে আমাদের চিত্তে চৈতন্য জাগ্রত হোক, প্রেম লাভ হোক। আজ যেখানে শেষ করছি, আগামীকাল সেই জায়গা থেকেই আমরা পুনরায় শ্রবণ করব। এই